আজকের আলোচনার বিষয় যে আলোচনা নিয়ে এসেছি তা অতি গুরুত্বপূর্ণ। যে আমাদের ভিতরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে, তার যে বিষয় আমি নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবে যখন এই জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে জ্ঞান, যে রিসালাত নবীর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি যে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, সে বিদ্যা যখন মানুষের ভিতর থেকে আমলগতভাবে, অভ্যাসগতভাবে এবং যে ইলম মানুষের সিনায় রয়েছে, সে ইলম যখন মানুষের ভিতর থেকে উঠিয়ে যাবে, তখন এই পৃথিবী ধ্বংস করে দেবে। সেই বিষয়ে আমি আলোচনা নিয়ে এসেছি। পৃথিবী ধ্বংসের তৃতীয় নম্বর যে আলোচনা, ইলম উঠে নেওয়া হবে এবং ইলম উঠে যাবে। আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় তা তুলে নেবেন। এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআন, যে কোরআনে যে পৃষ্ঠা দেখছেন, সাদা পৃষ্ঠা যে কোরআনের আয়াত লেখা দেখছেন, এক সময় এই কোরআনের আয়াত বলতে কিছু থাকবে না, শুধু সাদা পৃষ্ঠা পড়ে থাকবে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা কখন ঘটবে এবং কখন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাত বনী ইসরাঈল, আর বেশ কয়েকটি সূরাতে এসেছে, তবে সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াত থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে আমি আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনে, এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর দ্বীন সম্পর্কে অন্ধ হবে এবং সেই পরকালেও অন্ধ হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে এই জমিনে অন্ধ হবে, অন্ধ মানে জানে না, এই অন্ধ বলতে চোখ অন্ধ নয়। আল্লাহ বলেছেন যে আল্লাহর দ্বীন সম্পর্কে যে উদাসীন, জানে না এবং জানার প্রয়োজন মনে করে না এবং তার কোনো গুরুত্ব নেই, আল্লাহ বলছেন ওয়ামান কানা ফি হাদিহি আ'মা, সে দুনিয়াতেও অন্ধ ছিল, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, এবং সে পরকালেও অন্ধ হবে। কি থেকে? ওয়া আদাল্লু সাবিলা, এবং সে পথভ্রষ্ট, গোমরা, আল্লাহর দ্বীন সম্পর্কে ছিল দুনিয়াতে এবং পরকালে সে পথভ্রষ্টই অবস্থায় সে আল্লাহর সামনে উপস্থিত হবে। জটিল একটি কোরআনের আয়াত, যে বিষয়ে আলোচনা করতে গেলে একটা আয়াতই যথেষ্ট আজকের জমার জন্য। তারপর আমি বেশ কিছু হাদিস কোট করেছি, এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি পেলাম? আল্লাহ বলেছেন যে আমার দ্বীন সম্পর্কে অন্ধ, এই বর্তমান এই আয়াতের ভিত্তিতে আল্লাহ যে বলেছেন যে আমার দ্বীন সম্পর্কে অন্ধ, এই ক্যাটাগরির লোক কম না বেশি? বেশি। দ্বীন সম্পর্কে উদাসীন, একেবারে বেখেয়াল, কোনো কিছু জানার প্রয়োজন মনে করে না। তা আল্লাহ বলছেন সে দুনিয়াতে অন্ধ ছিল এবং কাল কিয়ামত দিনে সে অন্ধ হয়ে উঠবে এবং সে পথভ্রষ্ট হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। দুনিয়াতে যেমন গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, ঈমান অধ্যায়ে দেখবেন ৮০ নম্বর হাদিসে ইমাম বুখারী কোট করেছেন। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرة الساعات, নিশ্চয় পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, পৃথিবীতে কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত
আন ইরফাআল ইলমু, যতদিন পর্যন্ত মানুষের ভিতরে যে জ্ঞান রয়েছে আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে, সে জ্ঞান যখন মানুষের ভিতর থেকে উঠে যাবে, সেটা আমলগত হোক এবং এমনিতেই হোক, যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান তুলে নেবেন। তবে জোরপূর্বক করে ছিনিয়ে নেওয়া হবে না। তাহলে এই হাদিসের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হবে না। আন ইরফাআল ইলমু, যখন ইলম থাকা অবস্থায় পৃথিবীতে কি হবে না? পৃথিবী ধ্বংস হবে না। এই ইলম বলতে কোন ইলম? কোরআনের ইলম, যেটা আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত দেওয়া হয়েছে, দিন সম্পর্কে যে জ্ঞান দেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো নয়, এগুলো হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে, চলতের ক্ষেত্রে লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইরফাল ইলমু, ইলম তুলে নেওয়া হবে। ওয়ায়াসবুতুল জাহাল, যখন আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান দেওয়া হয়েছে, রিসালাত এটা যখন থাকবে না মানুষের ভিতরে, তখন ওয়ায়াসবুতুল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে সমাজে এবং কোর্ট কাছারিতে, অফিস আদালতে, যেখানে যাবেন, রাষ্ট্র থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে মূর্খ দিয়ে সয়লাভ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম তুলে নেওয়া হবে, তখনই মূর্খতার হ্রাস পাবে। ইলমের হ্রাস যখন কমে যাবে, অজ্ঞতা প্রসারিত লাভ করবে। ওয়ায়াশরাবুল খামর, যখন অজ্ঞতা বাড়িয়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তখন নেশাদার দ্রব্য বেড়ে যাবে। এগুলো পৃথিবীর ধ্বংসের লক্ষণ। যে হাদিসগুলো বলবো বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল আছে কিনা আপনি একটু খেয়াল করবেন। আলোচনা একটু নিজের বুদ্ধগম্য এবং জ্ঞান দিয়ে, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাছাড়া ধরে নিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূর্খতা যখন প্রসারিত লাভ করবে, তখন এই মূর্খ লোকগুলো কি খাবে? নেশাদার দ্রব্য পান করবে। ওয়ায়াযহারুজ জিনা, যখন নেশাদার দ্রব্য পান হবে, তখন এই মূর্খ লোকগুলো নেশাদার দ্রব্য অবস্থায় ওয়ায়াযহারুজ জিনা, জিনায় লিপ্ত হবে। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বর্তমান ঘটছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, 20 বছর আগে বর্তমান যে অবস্থা, 20 বছর আগে মাস্টার্স পাস, MA পাস, BA পাস, কামিল পাস, টাইটেল পাস, আরও যেগুলো লেখাপড়া আছে সেগুলো কম ছিল না বেশি ছিল? কম ছিল। বর্তমান বেশি। লেখাপড়া বেশি হওয়ার পরও তাদের ভিতরে মূর্খতা বেশি না আমাদের জ্ঞানের দিক দিয়ে, যে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের আমলের দিক দিয়ে বেশি? মূর্খতা বেশি। তাহলে এই জ্ঞান সেই জ্ঞান নয় যেই জ্ঞান আপনার এলেন বা দিনের দিক দিয়ে, পরকালের দিক দিয়ে এবং এই ইহকালের দিক দিয়ে যে জ্ঞান আপনার উপকার করে না, সেটা আসলে মূলত জ্ঞান নয়। কথা বুঝেননি? যেই জ্ঞান আপনার উপকার করে সেটা তো মূলত জ্ঞান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়াখফা, হে আল্লাহ তুমি আমার ওই জ্ঞান দিও না যেই জ্ঞান দ্বারা আমার কোনো উপকার হয় না, যে জ্ঞান দ্বারা আমি রবকে চিনতে পারি না, যে জ্ঞান দ্বারা আমার রবের নির্দেশ আদেশ আমি অনুমান করতে পারি না, যে জ্ঞান দ্বারা আমি রবের আদেশ মানতে পারি না, যে জ্ঞান দ্বারা আমি রবের নিষেধগুলো আমি জানতে পারি না, মানতে পারি না, সেটা প্রকৃত আল্লাহর পক্ষ থেকে জ্ঞান নয়, সেটা হচ্ছে শয়তানি জ্ঞান। যে জ্ঞান দ্বারা আল্লাহর গোলামি করতে পারেন না, সেটা মূলত জ্ঞান নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংস হবে যখন ইলম উঠে যাবে, জ্ঞান তুলে নেওয়া হবে, তখন পৃথিবী হালাক হয়ে যাবে। জ্ঞান দুইটি ভাবে তুলে নেওয়া হবে, দুই মাধ্যমে জ্ঞান পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। একটা হচ্ছে
যখন আপনার ভিতরে জ্ঞান আছে, আপনি আলেম, কোরআন সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু আপনার ভিতরে আমল নেই, কি নাই? আমল না থাকার কারণে জ্ঞান তুলে নেওয়া হবে, জ্ঞান থাকবে না। এই উদাহরণগুলো আমার পরে আসবে। তারপরে হাদিসের সারাংশ বলার চেষ্টা করছি। যখন আপনি জানেন মসজিদে ঢুকতে সময়, প্রবেশ করার সময় কোন পা দিতে হবে, কিন্তু আপনি জানেন, কিন্তু আপনি ডান পাতে ঢোকেন না, বেখেয়ালি ঢুকে যাচ্ছে, বের হতে বাম পা। তার দোয়া আছে কিনা? বাথরুমে ঢুকতে কোন পা দিতে হবে? বাম পা। কিন্তু আপনি কোনো বেখেয়ালে ঢুকতেছেন, দোয়া ছাড়া, দোয়াবিহীন, বের হচ্ছেন বেখেয়াল। বের হতে হবে ডান পা দিয়ে, ঢুকতে হবে বাম পা দিয়ে, বিপরীত। জুতো পায়ে দিতে হবে কি বলে? বিসমিল্লাহ বলে। কোন পা আগে যাবে? অথচ আপনি জুতো পড়তেছেন বেখেয়ালে। খেয়াল করেন, জানা সত্ত্বেও যখন আমল হবে না, তখন পৃথিবীর জমিন থেকে এলেম কি হবে? গায়েব হয়ে যাবে। এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, যাদের কাছে জ্ঞান রয়েছে, কোরআন সুন্নাহর ইলম রয়েছে, এই আলেমগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবে। যখন হক্কানি আলেমদেরকে, যাদের কাছে প্রকৃত জ্ঞান রয়েছে, এদেরকে যখন আল্লাহ মেরে দেবে, তখন পৃথিবীতে এলেম বলতে, জ্ঞান বলতে কিছু থাকবে না। দুইভাবে জ্ঞান তুলে নেওয়া হবে, তবে আপনার অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে না। তবে বর্তমান জামানে আপনি যেটা দেখতে পাচ্ছেন, মানুষ বর্তমানে আমল কম করে না বেশি করে? আমল বেশি করে? জি না, আমল কম করে। কই আমল? আজকের জুমার দিনে প্রত্যেকটি মুসল্লি জানে যে জুমার খুতবার আগে মসজিদে প্রবেশ করতে হবে, জানেন না? জানার সত্ত্বে যারা মানে না, এটা কি? এই জানার কোনো ফায়দা হলো? উপকার হইল? আমি উদাহরণগুলো পরে দিব। যে জানে কিন্তু মানে না, আর যে জানে না ও তো জানেই না। ও জানে না যে মসজিদে আগে গেলে কি হবে, ফায়দা কি, উপকার কি, ও জানে না। তো যে জানে না তাকে কি বলেন? মূর্খ, জাহেল, অজ্ঞ। যে জানে না, ও জানি না, ও আগে আসার মর্যাদা কি বুঝবে? ও তো জানে না। কিন্তু আপনি কথা বলেন না কেন? আপনি জানেন কিন্তু আপনি মানেন না। তো এই জানা আর যে জানে না, এই দুজনের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। মানার ক্ষেত্রে একই, মর্যাদার ক্ষেত্রে ও মূর্খর যে মর্যাদা, আপনি যে জানেন যে মানেন না, আপনার মর্যাদা হুবহু এক, কোনো পার্থক্য নেই। কথা বুঝেননি? তো এই জানার কোন উপকার হইল? জানার পরে যে আমল করে না, যখন জানা মানুষ আমল করবে না, তখন এই জমিন থেকে এলেম উঠে যাবে, এলেম থাকবে না। পৃথিবী দ্রুত গতিতে হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে জুমার দিনের প্রথম অংশে আগে ভাগে আসার ফজিলত জানেন? সহিহুল বুখারী হাদিস, জুমা অধ্যায়ে আপনি দেখবেন আল্লাহ নবী বলেছেন যে প্রথম অংশে মসজিদে প্রথম খুতবার আগে মসজিদে ঢুকবে, বাসা থেকে বের হবে, আপনার আতর দিয়ে পয় পরিষ্কার হয়ে গোসল দিয়ে এবং ভালো জামা পরে উজু করে পায়ে হেঁটে আসবে। প্রত্যেকটি কদমে কদমে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। প্রত্যেকটি কদমে কদমে 1 বছর সিয়াম থাকলে যত নেকি হবে, 1 বছর কিয়াম করলে, তাহাজ্জুদ করলে যত নেকি হবে, প্রত্যেক কদমে তত নেকি হবে। অথচ আপনি দেখে আর গুরুত্বই নেই। একটা করে পা তুলছেন, 1 বছর সিয়াম, সিয়ামিহি ও কিয়ামিহি, 1 বছর সিয়াম, 1 বছর কিয়ামের নেকি দেওয়া হচ্ছে 1 কদম তোলার পরে। আপনি কত কদম ফেলেছেন বাসা থেকে আসা মসজিদ পর্যন্ত? হিসাব দিতে পারবেন? হিসাব নেই আপনি গেছেন। কত পা তুলছেন? আপনার আমল কোথায়? আপনি কিছুই মনে করেন না। অথচ এই জুমার দিনকে আপনাকে মূল্যায়ন করা এত প্রয়োজন, এত গুরুত্ব। সহিহ মুসলিমের হাদিস, যখন জুমার রাত চলে আসে,
বৃহস্পতিবার দিন পার হয়ে যখন সূর্য অস্ত যায়, যখন রাত চলে আসে, রাত আগে আসে না দিন আসে? রাত আগে আসে। জুমার দিন যখন চলে আসে আবার রাত আগে আসে, দিন পরে আসে। রাত যখন চলে আসে, বৃহস্পতিবার দিন যাওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার পরে রাত চলে আসলে কিসের রাত? জুমার রাত। ওই রাত যখন হয়ে যায় তখন থেকে শুরু করে জুমার দিন সকাল পর্যন্ত, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি জীবজন্তু, কীটপতঙ্গ, ফেরেশতা, জিন এবং ইনসান ব্যতীত সব ধরনের কীটপতঙ্গ, গাছগাছালি, তরুলতা, ফেরেশতারা ভয়ে ভীত হয়ে চিৎকার করতে থাকে। কারণ কেন বলেন তো? কারণ তারা জানে, তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে জুমার দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই জুমার দিনই কিয়ামত হবে। প্রত্যেকটি ফেরেশতা যখন জুমার রাত চলে আসে তারা ভয়ে ভীত হয়ে আল্লাহর কাছে কাঁদে, চিৎকার করে, প্রত্যেকটি প্রাণী ভয়ে কাতর হয়ে যায়। যখন পরের দিনের জুমার দিনের সকালে যখন সূর্য উদিত হয়ে যায় তখন তারা শিথিল হয়, শান্ত হয়, যে আজকে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না। কিন্তু আপনার অবস্থা, আপনাকে জানানো হয়েছে নাকে তেল দিয়ে ঘুমান, আজকে কিয়ামত হবে। কিয়ামত হবে আরো অনেক দিন পরে, তার অনেক আগে নিদর্শন হবে। ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, তারপরে 40 দিন সূর্য দেখা যাবে না, অন্ধকার থাকবে, রাত থাকবে, তারপরে আরো কত কি দেখা যাবে। এগুলোতে সব কিছু ঘটেনি, ঘটেনি মানে আমি নাকে তেল দেবো না। কথা আছে না মিশে? বাস্তবে আপনার পরিবর্তন কোথায়? অথচ এই জুমার দিনের স্পেশাল, জুমার দিনে একটা সময় আছে, খুতবা থেকে শুরু করে আসর পর্যন্ত একটা সময় আছে। সহিহ মুসলিমের হাদিস, এক জুমা বলেছিলেন, ঈসা ইবনে নূন নাম শুনছেন না? এই জুমার দিনে এই বাইতুল মাকদাস ফিলিস্তিন বিজয়ী করেছিলেন। যেই নবী দোয়া করেছিলেন ওই নবীর দোয়া জুমার দিনে আল্লাহ কবুল করেছিলেন। এজন্য বহু বিদ্বান, সব বিদ্বান এক কথা বলেছেন, জুমার দিনে একটা সময় আছে, এই সময়ে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, যেই বিষয়ে দোয়া করবে, যেই বিষয় মানে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, অলসতা, তাড়াহুড়া এবং শিরিককারী, হিংসাকারী, এদের দোয়া কবুল করা হয় না। যে কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে ওই বান্দারা দোয়া আল্লাহ কবুল করে নেন এই জুমার দিনে। তাহলে সেই জুমার দিনকে আপনি মূল্যায়ন করেন না। জুমার দিনে স্পেশাল আমল আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দরুদ পড়তে পারেন, কোনো নির্দিষ্ট নেই। তবে বেদাতি ভাইয়েরা 80 বার পড়ে জুমার দিনে, তারা নির্দিষ্ট করে নিয়েছে, এটা বেদাত, চলবে না। তে নির্দিষ্ট কোনো আমল চলে না, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছে এগুলো ব্যতীত। তে এই জুমার দিনের যে ফজিলত, এই জুমার দিনের গুরুত্ব এবং আমল, সূরা কাহাফ তেলাওয়াত কোন দিনে? জুমার দিনে 110টি আয়াত। আপনি 10টা আয়াতে পড়তে পারেন না জুমার দিনে, কোরআনটা একটু খুলেও দেখতে পারেন না এই জুমার দিনে। এই জুমার দিনে কত আমল আছে যা আপনাকে আমি আজকে যে মূল আলোচনা সেখানে যেতে পারবো না যদি আমি বলি। অথচ মুসলিমের জন্য এই জুমাকে আবার বলা হয়েছে ঈদ। কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। এই জুমাকে লক্ষ্য করে এত কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুমা এত গুরুত্ব, এই জন্য এই জুমার দিনে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে। এই জুমার দিনে পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জুমার দিনে জান্নাত থেকে বের করা হয়েছে, নাম শুনছেন না? তো এই জুমাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলিমের জন্য এই জুমা কত গুরুত্বপূর্ণ। অথচ আজকে মুসলিমকে দেখবেন যত অনুষ্ঠান বৃহস্পতিবার আর জুমা কেন্দ্রিক করে এই মুসলিম আজকে অনুষ্ঠানে মুসলমানকে ভুল বোঝানো হয়েছে, মুসলমানকে ধোঁকা দেওয়া হয়েছে। এই 2 দিন বৃহস্পতিবার আর জুমাকে লক্ষ্য করে মুসলিম আজকে সব অনুষ্ঠানের সাথে জড়িত কথা আছে নেমেছে। আমল থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। কোথায় বাস্তব? আপনার পরিবর্তন কি করে হবে? অসম্ভব। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করবো, আল্লাহুম্মা আমিন।
জমাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। এই জমার দিনের জন্য আল্লাহ আলাদা একটা স্পেশাল আয়াত নাযিল করেছেন, ফাসাও, দৌড়াও। আজান যখন শুনবে তোমার বেচাকেনা বন্ধ, তোমার অফিস আদালত বন্ধ, তোমার সব কিছু বন্ধ হবে। এবার দৌড়াতে হবে কোথায়? আল্লাহর ঘরে, মসজিদে। সেখানে কিছু আলোচনা হবে, সেটা তোমাকে উপলব্ধি করতে হবে। অথচ আমরা জমার দিনেতে ব্যস্ততা বেশি। এই ব্যস্ততার ভিতরে থাকা অবস্থায় আপনাকে ডুবানো হবে। এই ব্যস্ততা থাকা অবস্থায় কিয়ামত হবে, এত ব্যস্ততা হবে যে মানুষ দিন থেকে বেখেয়াল হয়ে যাবে। যে বিষয়ে আজকে আলোচনা আমি এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের যে লক্ষণ হবে, ইলম তুলে নেওয়া হবে, ইলম উঠিয়ে যাবে, ইলম থাকবে না। যখন ইলম থাকবে না, তখন আপনার মূর্খতা বেশি হয়ে যাবে এবং নিষিদ্ধ দ্রব্য বেশি হয়ে যাবে, জিনা সয়লা হয়ে যাবে, জিনা বেশি হয়ে যাবে। এই হাদিসটি সহিহ বুখারীতে পাবেন, ৮০ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী কোট করেছেন। আরেকটি হাদিস নেন, ৮১ নম্বর হাদিস সহিহ বুখারীতে দেখবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু অংশ বাড়িয়ে বলেছেন, বেশি বলেছেন, বেশি কিছু অংশ যোগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু মিন আশরাতি সাআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, আন ইয়াকিল্লাল ইলমু, ইলম কমে যাবে, ইলম উঠে নেওয়া হবে, ওয়া ইয়াযহারা জাহালু, মূর্খতা বর্ষ বেশি হয়ে যাবে, ওয়া ইয়াযহারা জিনা, জিনা বাড়িয়ে যাবে, ওয়া ইয়াকসারা নিসা, নারীর সংখ্যা বেড়ে যাবে, ওয়া কিল্লার রিজাল, পুরুষ কমে যাবে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইমুল ওয়াহিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী এত বেশি হয়ে যাবে, নারী এত বেশি হয়ে যাবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এখন কয়জন আছে? 10-12 জন এরকম। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা বৈধভাবে থাকবে না অবৈধভাবে থাকবে, এটা আল্লাহ নবী বলেননি। তবে একজন পুরুষের অধীনেই 50 জন নারী থাকবে। কারণ যেহেতু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন পুরুষ 4টি বিবাহ করতে পারে, কোরআনের আয়াত। আর হাদিসে কি 5টি আসেনি? হাদিসে 4টি আছে। তাহলে 4টির বাহিরে যদি কোনো বেশি হয়ে যায়, তাহলে এটা কোরআন সুন্নাহর বাহিরে। কিন্তু সেটা কিভাবে থাকবে এরকম বিবরণে পাওয়া যায় না। তবে উক্তি অনুযায়ী, কিছু জ্ঞান অনুযায়ী বোঝা যায় সেটা বেশিরভাগ অবৈধভাবে থাকবে। কথা বোঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন পুরুষের অধীনেই 50 জন নারী থাকবে। এখন বর্তমান স্কুল, কলেজ, ভার্সিটির বিভিন্ন জায়গায় আপনি দেখবেন একটা ছেলে 10-12 জন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, বা একটা মেয়ে 10-15 জন ছেলের সাথে অবৈধ সম্পর্ক। আছেন না? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো পৃথিবীর ধ্বংসের লক্ষণ। তাহলে এই দুটি হাদিসের উপর ভিত্তি করে, হাদিস আরও আছে, সময় সাপেক্ষে যখন যেটা প্রয়োজন বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম তুলে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম গায়েব করে দেওয়া হবে। সেইটা কখন হবে? যখন জাননেওয়ালা মানুষ আমলকে কি করে দেবে? ছেড়ে দিবে, আমল করবে না। আর যারা জানে না তো জানি না, এই একটা ভাবে জানা মানুষ যখন আমল করা ছেড়ে দেবে, তখন ইলম তুলে নেওয়া হবে। আর যাদের কাছে ইলম রয়েছে, যে আলেমের কাছে সুজ্ঞান রয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, এই জ্ঞান কোন আলেমের ভিতরে রয়েছে, এই আলেমকে আল্লাহ কবজ করে দেবে, আলেমকে আল্লাহ তুলে নিয়ে যাবে। কারণ আলেম কিতাব পড়তে পারে, কিতাব পড়ে পড়ে আপনাকে হাদিস জানানো হয়, যেগুলো জুমার দিনে আপনারা শুনবেন। সে আলেমকে যদি আল্লাহ মেরে দেয়, তাহলে ওই কিতাবকে কে পড়বে? ও কিতাবও অচল হয়ে যাবে। কথা বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে আল্লাহ রাসূলের ইলম তুলে নেবে। এমন পর্যায়ে আসবে যে সময় কোনো ইলম বলতে, জ্ঞান বলতে কিছু পাবেন না, তখন মানুষ আগাছার ভিতরে বসবাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের পাতাতে যে অক্ষর দেখছেন, এক সময় দেখবেন, এক রাতের ভিতরে দেখবেন, পরের দিনের সকালে যে দেখবেন কোরআনের ভিতরে একটা অক্ষর নেই, সাদা পৃষ্ঠা আছে। এই কোরআন আল্লাহ তুলে নেবে। যে কোরআনকে এখন পড়ার প্রয়োজন মনে করেন না আপনি, এক সময় আসবে
আপনি পাবেন না কিছু, শুধু সাদা পৃষ্ঠা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে একটা হাদিস পাবেন, আল্লাহর নবী বলেছেন, 4407 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার প্রতিপালকের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, স্মরণ বলতে প্রত্যেকটি জায়গায়, সেক্টরে, প্রত্যেকটি জায়গায় এবং কাজে সেখানে আল্লাহর ইবাদত আছে না নাই? আছে। সেটা পোশাক পরার ক্ষেত্রে হোক, চলার ক্ষেত্রে হোক, যেখানে যাবেন সেখানে আল্লাহকে স্মরণ করে ইবাদত নাই? আছে। রাস্তায় যাবেন, কোন পাশ দিয়ে যাবেন? বাংলাদেশে তো উল্টা, বাম পাশ দিয়ে যান, সুন্নাতের বেখেলাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বেখেলাফ। ডান পাশ দিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে বলবো তোমার সাইড হবে বাম পাশ, তুমি ডান পাশে আসলে কেন? তখন আর বিচার হবে না, যে তুমি তো উল্টা দিয়ে গেছো। অথচ ডান দেখি সুন্নাহ। মুসলিম যতগুলো কাজ করবে সব ডান দিক থেকেই করবে, ডান পাশ দিয়ে করবে। গাড়িতে যদি উঠেন কোন পাশে বসবেন? প্রথম ডান পাশে বসবেন। বসার কোনো জায়গা না থাকলে তাহলে বিপরীত অবস্থায় পরিস্থিতি অনুকূলে আপনি বাম পাশে বসবেন, কিন্তু বসার টাইমে কি বলে বসবেন? কথা কেন বেরো? বিসমিল্লাহ, বিসমিল্লাহ থাকবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার 3 বার। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা গাড়িতে ওঠার দর। জীবনে কোনোদিন পড়ছিলেন? এমন কোনো মানুষ আছে জীবনে পড়ে না, জানি না এটা কি, জানার প্রয়োজনে মনে করে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে হচ্ছে জীবিত মানুষ। সে কি মানুষ? মাসালুল হাই, তার উদাহরণ হচ্ছে তিনি জীবিত। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, যে যে জায়গায় যে ইবাদত রয়েছে সেই জায়গায় সেইগুলো পড়ার নামে আল্লাহকে স্মরণ করা হচ্ছে ইবাদত, সে হচ্ছে জীবিত মানুষ। আর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না জানা সত্ত্বেও, ও জানে ঠিক আছে কিন্তু কি করে না? আমল করে না। আল্লাহর নবী বলছেন ও হচ্ছে মৃত। কিন্তু আপনি বলছেন জীবিত, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলছেন হচ্ছে মৃত। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সূরা ফাতিরের 19 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, চমৎকার কয়েকটি আয়াত আল্লাহ বলেছেন। আমি বিশ্লেষণ করব না, বাসায় যে দেখে নেবেন। 35 নম্বর সূরা 19, 20, 21, 22 চারটি আয়াত দেখবেন আল্লাহ বলছেন, আমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ রাসূল বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না উভয় কি সমান? আল্লাহ বলে দিচ্ছেন। সেটা কি উদাহরণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন, যার চোখ আছে যার চোখ নাই উভয় কি সমান? উভয় সমান নয়। তা আল্লাহ বলছেন উভয় সমান নয়ের ব্যাখ্যা আমি দিয়ে দিই আপনি। যে ব্যক্তি আমার দিন সম্পর্কে জানে সে হচ্ছে চোখওয়ালা, আর যে ব্যক্তি দিন সম্পর্কে জানে না সে হচ্ছে অন্ধ। সে কি? অন্ধ। তাকে অন্ধ বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। হাদিস কিছুক্ষণ আগে বললাম, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। আল্লাহ বলছেন যে ব্যক্তি জানে সে ব্যক্তি হচ্ছে নূর, যে ব্যক্তি জানে না সে ব্যক্তি জুলুমাত, অন্ধকার। কে বলছেন? আল্লাহ বলছেন। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ বলছেন যে ব্যক্তি জানে, এই জানা বলতে কি? স্কুল কলেজ ভার্সিটির জানা? এই জানা বলতে আল্লাহকে চিনতে হবে, রবকে। সার্বিক জীবনে রবের পরিচয় আপনি দিতে পারেন কিনা আমলগত ভাবে, এমনি নয় আমার রব আল্লাহ এইভাবে বলে দিলে হবে না। রব প্রমাণ হবে যখন যে জায়গায় যেই নীতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করতে বলেছেন সেই নীতি যখন আপনার দ্বারা বাস্তবায়ন হবে তখন আপনার রব হবে আল্লাহ। সার্বিক জীবনের
আপনাকে রব বলে মেনে নিতে হবে। সার্বিক জীবনে সব জায়গায় রবের গোলামি করতে হবে। আপনি মসজিদে করবেন রবের গোলামি, অফিসে যে করবেন তাগুদের গোলামি, আপনার রবের গোলাম হতে পারবেন না, অসম্ভব। এটার এই বিষয়ে বলার আপনি বিস্তৃত সময় নেই। তা আল্লাহ বলছেন যে জানে আমি রব সম্পর্কে, আমার নবী সম্পর্কে, আমার দিন সম্পর্কে যার সার্বিক জীবনে জ্ঞান রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বললেন সে হচ্ছে ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, সে ছায়া। আর যে ব্যক্তি জানে না সে হচ্ছে রৌদ্র। রৌদ্র সূর্যের তাপে সবাইকে যেতে চায়। রাস্তার মাঝখানে যদি গাছ থাকে, সেই গাছ যদি ছায়া দেয় সেখানে মানুষ জেরায়, কি করে? তো আল্লাহ বলছেন যে আমার সম্পর্কে জানে, আমার দিন সম্পর্কে জানে, আমার নবী সম্পর্কে জানে, সে হচ্ছে জাতি। শুনে রাখো, তুমি হচ্ছে জাতির জন্য ছায়া। আর যে জানে না সে হচ্ছে রৌদ্র, প্রখর তাপ, জাহান্নামের তাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে বললেন। এবার একটা লাস্টে আয়াত দেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি জানে না সে ব্যক্তি হচ্ছে মৃত্যু সমতুল্য, আর যে ব্যক্তি জানে সে ব্যক্তি হচ্ছে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া, সে হচ্ছে জীবিত। কে বললেন? আয়াতের সাথে হাদিসের মিল আছে, বহু মিল। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, যে আল্লাহকে স্মরণ করে না সে কি? মৃত। তা আল্লাহ বলছেন যে আল্লাহ সম্পর্কে জানে, এই জানা ওই জানা নাই, জানে ঠিকই কিন্তু কি করে না? মানে নাই। ওই জানে ঠিকই, গোপন করেছে জাতির মাঝে। এর যে কি শাস্তি হবে কাল কিয়ামতের দিনে দেখবেন যে আল্লাহর দিনকে গোপন করেছে, যে আলেম, যে দায়ী সত্যটা না বলে দিনকে গোপন করেছে। মিশকাতের হাদিস, ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিনে এই দায়ের মুখে গোশত থাকবে না, যে সত্যকে গোপন করেছে। মাযহাবী ভাইদের যতগুলো আলেম আছে সবগুলো হাদিস চোর, সবগুলো আল্লাহ রাসূলের এবং আল্লাহর দিন চোর। কথা বুঝেন? মানে কষ্ট পেলেন? এর ভিতরে কিছু ভালো আছে যারা জানে কিন্তু বলে না, তাদের যে একটা দাম্ভিকতা, ভালোবাসা, মহব্বত, যে আন্তরিকতা দুনিয়া ভোগ করে তারা কমে যাবে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে না, এই কারণে তারা বলে না। কথা হাসে না মিশে? এটাই সত্য। অতএব সত্য জানে ঠিকই কিন্তু সত্য মানার, নিজেও মানে না কিন্তু আরেকজনকে মানার জন্য বলে না। এর শাস্তি কত মারাত্মক আপনি কালকেও কিন্তু দেখতে পাবেন, কঠিন শাস্তি। তো বলছিলাম যে জানে কিন্তু আমল করে না, এইভাবে এলেম উঠে যাবে। আর যারা জানে না তো জানি না, আর যারা জানে আমল করে, যে আলেম জানে নিজে আমল করে এবং জাতির সামনে বলে, এই আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে দেবে, এই পৃথিবীর জমিন থেকে তুলে নিয়ে যাবে। তখন এলেম গায়েব হয়ে যাবে, এলেম থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে তিনি বলে গেছেন এলেম এভাবে তুলে নেওয়া হবে। কিছু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। রাস্তায় চলতে গিয়ে কিছু কিছু জিনিস আপনি দেখতে পান, যে আপনি রাস্তায় চলতে এক পাশে দাঁড়িয়ে আছেন, ময়লার পাশে, যেখানে ময়লা ফেলানো হয় তার পাশে দাঁড়িয়ে আছেন, যে সেই পাশে যেখানে দাঁড়িয়ে আছেন আপনার পায়ের নিচে হচ্ছে মানুষের পায়খানা, আপনি পায়খানার উপরে পা দিয়ে বসে আছেন। কথা বুঝেন? তখন আরেক ভাই আপনাকে বলছে, ভাই আপনার পায়ের নিচে তো মল, পায়খানা। তখন যাকে বলছেন আপনি, সে বলছে আমি তো জানি। তাকে কি বলবেন আপনি? বলেন তো, জেনে শুনে কি ময়লার ভিতরে পা দেবে? কথা কেন না কেন? পা দেবে। অথচ আপনি যখন বলছেন ভাই আপনার পায়ের নিচে কি ময়লা, মল, তখন সে কি বলছে? আমি তো জানি। তাহলে আপনি কি বলবেন? আসলে পাগল, পাগল ছাড়া কি এরকম করবে আর এ কথা বলে? তাকে আপনি বলবেন জানে, তাকে কি বলবেন? আর মাথার সমস্যা আছে, কইবেন কিনা? আর যে ব্যক্তি জানে কিন্তু আমল করে না, ওকে কি বলবেন? কথা বলে না, ওকে মূর্খ বলবেন না কি বলবেন? ওকে কি বলবেন? জাহেল, মূর্খ। আপনি জানেন প্রথম কাতারে বসলে
ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত দোয়া করে প্রথম কাতারে, এত নেকি বেশি। সহিহ মুসলিমে বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে এত নেকি বেশি, লটারি করা যদি জায়েজ থাকতো তাহলে আমি এটা প্রমাণ করে দিতাম। তুমি যদি নেকির যদি কত পরিমাণ নেকি তুমি যদি জানতে, তাহলে হামাগুড়িতে হলেও তুমি আগে প্রথম কাতারে অংশগ্রহণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লটারি করতে, কিন্তু লটারি করা কি নাই ইসলামে জায়েজ নাই। তো প্রথম কাতারে এত নেকি বেশি আপনি জানেন, কিন্তু আপনি কোনোদিন প্রথম কাতারে অংশগ্রহণ করতে পারেন, আপনি পিছিয়ে আছেন, তাহলে আমি কি বলবো? আপনি জানেন না, তাই বলবো না? মানুষ কি বলবে? ও আসলে তো জানে না প্রথম কাতারের মর্যাদা কি, এই জন্য প্রথম কাতারে সে বসে না, এটাই তো বলবেন। সামনের লোক যারা পিছিয়ে বসেছে তারা কি বলবে? সামনের লোক বলবে যারা প্রথম কাতারে বসলে যে নেকি হয় এটা তার কি নাই, জানা নাই, এই জন্য সে পিছিয়ে থাকে। আপনি যখন তাকে আলাদাভাবে পার্সেন্টভাবে বলবেন ভাই প্রথম কাতারে বসলে তো এত নেকি, এই পরিমাণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি বলবেন তাকে তখন সে বলবে আমি জানি। যখন বলবেন জানি কিন্তু ও কি করে না, কিন্তু আরগুলো মানুষ কি মনে করবে? ও তো জানে না, এটা তো মনে করবে। কিন্তু যে জানে কিন্তু কি করে না, ওর দাম, ওর সম্মান আর মূর্খ সম্মান হুবহু এক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানা না লোক কাল কিয়ামতের দিনে অজ্ঞদের সাথে তাদেরকে উপস্থিত করা হবে। শুধু সেই অজ্ঞ নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন না, ইহুদি এবং খ্রিস্টান তাদের সাথে উপস্থিত হবেন যে জেনে আমল করে না। ওই দলের সাথে থাকবে তারা। খ্রিস্টানরা কিছুই জানে না, ওরা ইসলাম সম্পর্কে কি করে না, কিছুই জানে না। যে জানে না ও থাকবে খ্রিস্টানদের সাথে, আর যে জানে আমল করে না ও থাকবে কাল কিয়ামতের ইহুদিদের সাথে। সূরা ফাতিহার তাফসীর আরেকবার করবেন আপনি, পরে দেখবেন সেখানে কি বলা হয়েছে। কথা বলছেন, দুইটি কথা খুব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান ভঙ্গের কারণ 10টি, তার একটি কারণ হচ্ছে যে ব্যক্তি ইসলামের বিষয়ে জানার প্রয়োজন মনে করে না, এই বিষয়ে কাউকে আপনার আদর্শ করে না, এই বিষয়ে তার কোনো তালকিন নাই, তার প্রচেষ্টা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ঈমান নাই। আমার কথা বুঝেন? তার কি নাই? 10টি ঈমান ভঙ্গের কারণের ভিতরে তার একটি কারণ এটা। এত সহজ মনে করেন না। ইসলাম জানার জন্য এসেছে, জানতে হবে, মানতে হবে। ইসলামকে টিকে রাখতে পারে মুসলিমই, আমলের মাধ্যমে ইসলামকে টিকে রাখতে হবে। ইসলাম আপনাকে টিকে রাখবে না, ইসলামকে আপনাকে টিকে রাখতে হবে। আমার কথা বোঝেন নেই? ইসলাম টিকাতে পারে একজন মুসলিমই। যখন মুসলিম আমল ছেড়ে দিবে তখন ইসলাম জমিন থেকে গায়েব হয়ে যাবে। যে এক জায়গার কথা আমি বলতে চেয়েছিলাম, যেটা স্মরণ আসতেছিলাম, যেটা হোক সময় সাপেক্ষে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জানে আমল করে না, এইভাবে তার কাছ থেকে ইলম উঠে যাবে। কিভাবে জানেন? আপনি জানেন যে ভাত খাওয়ার টাইমে বিসমিল্লাহ বলতে হবে, কথা বোঝেন? ডান পাশ থেকে খেতে হবে, ছোট লকমা দিয়ে খেতে হবে, বলেন এক হাঁটু পেরে আরেক হাঁটুর উপর বসে থেকে খেতে হবে, তাই না? 2 হাঁটু তুলে খানা খেতে হবে, এগুলো জানেন আপনি। দস্তরখানা বেছে খানা খেতে হবে, টেবিলে খানা খাওয়ার সুন্নাহ নয়, মাটিতে বসে খানা খেতে হবে, এটি সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। খানা খাওয়ার বিষয়ে 14টি সুন্নাহ আছে, কিন্তু আপনি জানেন কিন্তু আপনি মানেন না। আপনি বুঝেন আপনার কিয়ামত কোন জায়গায় হবে, কাদের সাথে হবে, প্রস্তুত থাকেন। মুখে দাড়ি থাকলে ওই দাড়ি আপনার চাইতে বড় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, হাসান মিছে, এটি বাস্তব। দাড়ি দিয়ে মুসলিম প্রমাণ হবে না। বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ অন্তর দিয়ে মুসলিম প্রমাণ হবে। এটা আল্লাহ বলেছেন সূরা শুআরা খুলে দেখেন, 26 নম্বর সূরার 88, 89, 90 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন কি দিয়ে প্রমাণ হবে। আমার কথা বুঝেননি? অতএব আমল যেদিন আপনার থেকে উঠে যাবে সেদিন আপনি মনে করবেন গায়েব হয়ে যাচ্ছে, কিয়ামত অতি নিকটে। আপনি বাস্তবে দেখেন এখন আমল কয়জনের আছে,
আমল এইভাবে আস্তে 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 পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন যে সহিহ বুখারী হাদিস ৭০৬৭ নম্বর হাদিস করবেন, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবনে মাসউদ বলেন মিন শিরারিন নাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, তিনি বললেন ইয়াকুলু মিন শিরারিন নাস, কিয়ামত হবে মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়াউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর জমিনে একজন আল্লাহওয়ালা, আল্লাহকে স্মরণ করার মতো মানুষ থাকা অবস্থায় পৃথিবী আল্লাহ হালাক করবে না। মাথায় রাখেন, যখন আল্লাহকে স্মরণ করার মতো কোনো মানুষ থাকবে না, তখন আল্লাহর নবী বলছেন, ইবনে মাসউদ বিবরণ দিচ্ছেন, আল্লাহর নবী বলেন মিন শিরারিন নাস, তখন মানুষের জায়গা হবে এবং এই জমিনে মানুষ হবে খারাপ মানুষ। খারাপ মানুষ এত বেশি হবে, ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই খারাপদের উপরে কি হবে? কিয়ামত হবে। খারাপ মানুষ। আর আপনি মুসলিম, আপনি অপেক্ষা করতেছেন কিয়ামত কাছে আসে না কেন? আর কিয়ামত তো আপনার উপরে হবে না, আসমান ভেঙ্গে তো আপনার উপর পড়বে না। আপনি কি কিয়ামত সহজ মনে করলেন? কিছু যুবক বের হয়েছে, তারা অপেক্ষা আছে ঈসা আলাইহিস সালাম আসে না কেন, ইমাম মাহাদি আসে না কেন, যুদ্ধ করবে। বেটা তোমার ওই ইমানে তুমি যুদ্ধ করবে, এত সহজ মনে করলে? বড় বড় 3টি যুদ্ধ হবে ইমাম মাহাদি, ইমাম ঈসা আলাইহিস সালাম আসার আগে। যেই 3টি যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মুসলিম মারা যাবে। তার আগে অনেক কিছু ঘটবে, যে আমার আলোচনা আসবে যে ফরাত নদীর স্বর্ণ পানি শুকে স্বর্ণ বের হবে, শুধু স্বর্ণ আর স্বর্ণ। সেই স্বর্ণ ধরার জন্য আপনি মুসলিম সেখানে যাবেন। রাসূল বলছেন তুমি সেখানে অবস্থান করবে না, সেই স্বর্ণ সেই সম্পদ নেওয়ার জন্য তুমি সেখানে যাবে না, কারণ ওই সম্পদের লোভে ওখানে যত মুসলিম যাবে একজনে ফিরে আসবে না, সবগুলোকে হত্যা করা হবে। আর আপনি অপেক্ষায় বসে আছেন, কিয়ামত হয় না কেন? কিয়ামত তো ভালো মানুষের উপর হবে না, ভালো মানুষের উপর কিয়ামত হবে না। আপনি মনে করেন যুবক মুরব্বী, তুমি খেয়াল করো, তুমি মনে করো তোমার কিয়ামত যে কোনো মুহূর্তে ঘটতে পারে। কথা বুঝেননি? আমার কথা কি বুঝলেন? আপনার কিয়ামত যে কোনো মুহূর্তে। আপনার কিয়ামত কবে থাকে? যখন মৃত্যু ঘটে যাবে, তখন থেকে আপনি কিয়ামত শুরু। আপনার কিয়ামত কখন ঘটবে সেই চিন্তা করেন। কিয়ামত ভালো মানুষের উপর হবে না। 2 পাহাড়কে আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, 2 পাহাড়কে এক জায়গায় মেরে ধুলেই পিষে দেওয়া হবে, সমুদ্রে আগুন লেগে দেওয়া হবে, আসমান খসে পড়বে, এই জমিন ধুলের মতো নড়তে থাকবে। আল্লাহর নবী বলছেন একজন মানুষের আত্মাকে, মানুষকে জব করে দিলে যে কষ্ট না হবে, কিয়ামত যে মানুষের উপর হবে, হাতুর দিয়ে থেতলে দিলে পরে যেভাবে আত্মা বের করা হয়, পিটিয়ে হাতুর দিয়ে থেতলে যে আত্মা বের করা হয়, তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে কিয়ামত যাদের উপর হবে তাদের আত্মা বের হতে। আপনাকে আমি বুঝাতে পারবো না। হাদিসের ভিতরে এসেছে মায়ের পেটে একজন মার বাচ্চা জন্মগ্রহণ করা অনেক কষ্টের কাজ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের প্রথম সিংহের ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে বাচ্চা কখন হয়ে যাবে মা বলতে পারবে না। আর আপনি বলছেন কিয়ামত হয় না কেন? অত সহজ মনে করলেন? এই পৃথিবীকে আপনি এমনি দেখতে পাচ্ছেন, আগুন লাগিয়ে দেওয়া হবে, এই পৃথিবী এক পার আর এক পার সাথে লেগে থেতলে যাবে, আপনার আত্মাকে থেতলে দেওয়া হবে। এত কষ্টের সাথে তাদের মৃত্যু হবে যে আপনাকে আমি বিবরণ দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি কারণে? ইলম যখন উঠে যাবে তখন মূর্খতা বেশি হয়ে যাবে, অজ্ঞতা বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, সুদ বেশি হয়ে যাবে। বর্তমানে আপনি আবার জেনে দেখেন, আপনি জানেন এটা খাওয়া হারাম, কিন্তু এরপরও এই জানার কি হলো? এইভাবে যদি উদাহরণ আমি দিই তাহলে মালিক পর্যন্ত হবে, তারপর উদাহরণ শেষ হবে না। এখানে জানতেন যে কারেন্ট চলছে, ভোল্টেজ বড় পাওয়ার দেওয়া হয়েছে, হাই মানের পাওয়ার চলছে ভোল্টেজ। এখানে কেন হাত দিলে আপনি শক করবেন, কিন্তু একজন হাত দিয়ে শক খেয়ে, তো এখন একজন বলছে আপনি এখানে হাত দিলেন কেন? শক খেয়ে থেকে মাটিতে পড়ে গেছে, তখন বলছে যে
আপনি কি জানেন না এখানে হাত দিলে কি হবে? আমি জানি। কি করবেন তারা? পাগল নাকি? এখানে হাত কে দিবে? যে পাগল, যারা মাথার সমস্যা, না হলে একটা শিশু বাচ্চা, ও জানে না। কিন্তু জেনে শুনে কে হাত দেবে? আপনি যদি বলেন ওখানে হাত দিলেন কেন, ও করছে আমি জানি, লোকে কি বলবেন? এইরকম যারা জেনে হারাম খায় এরা কি বলবেন? এরা পাগলই। এই জমিনে এরা পাগল। যারা জেনে সুদ খায়, যারা জেনে নিষেধের দ্রব্য পান করে, 8 বছর ধরে আপনাকে বলছি নিষেধের দ্রব্য খেলে যত ইবাদত করেন আপনাকে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই, জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনাতুল খাবাল, তাকে তিনাতুল খাবাল পান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ওহম তিনাতুল খাবাল, আপনি কি বলছেন আমাদেরকে যে তিনাতুল খাবাল মধ্যে কি বলছেন এটা আমরা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে যে জাহান্নামীদের শরীর থেকে যে গলিত রস বের হবে, তাপে আগুনে পড়ে দেখেন, মানুষকে আগুনে পড়ে ছেড়ে দিলে দেখবেন মানুষের শরীর থেকে কি বের হয়? তেল বের হয় না? পচা দুর্গন্ধ বের হয় না? গোস্ত পড়ে দেখেছেন কখনো? হিন্দু পড়া যেখানে, ওখানে দেখবেন আপনি যে কত তেল বের হয় এবং তার দুর্গন্ধ কি বের হয়। আল্লাহর নবী বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামীদের আগুনে পড়ে যে তেল বের হবে, যে রস বের হবে, দুর্গন্ধময় রস, রক্ত পচা পুঁচ, এদের খাবার হবে তাদের যারা দুনিয়াতে বিড়ি সিগারেট নিষেধাজ্ঞা দ্রব্য পান করেছে, তাদেরকে খেতে দেওয়া হবে, তাদের খাদ্যই হবে এটা। জানা সত্য যারা মানে না এদেরকেই বলবেন এরা পাগল থেকে, যে নিজে জেনে শুনে নিজেকে নিজের ক্ষতি করে, এ পাগল না? যে জেনে শুনে নিজের ক্ষতি করে। আমরা বলি যে বলবো সামনে জমা থেকে আলোচনা হবে কুরবানি বিষয়ে, আমরা বলি যে প্রাণীর উপরে ইহসান করো, কুরবানি যখন পশু জবাই করো ওর উপর ইহসান করো। আমরা বুঝিনি ইহসান কি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন ইহসান, হে মানুষ ইহসান তুমি একজন ব্যক্তি তোমার প্রতি ইহসান করো। ইহসান মানে তুমি তোমার প্রতি ইহসান করো, হালাল দিয়ে ইহসান করো, হারাম থেকে বর্জন করো, হারাম থেকে দূরে থাকো। তুমি নিজের নফসের উপর ইহসান করো, তুমি কি নিজেকে বাঁচাও। এই ইহসান নিজের ক্ষেত্রে ব্যবহার করতে গেছে আগে, তারপরে অপরের ক্ষেত্রে, ছেলেমেয়ের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে আগে নিজের প্রতি ইহসান করো। তুমি নিজেকে আগে ইহসান করা শিখো, বুঝলেন? তো যে জানে কিন্তু মানে না, এর জানা আর না জানা, যে জানে না এ যেরকম, আর যে জানে আমল করে না, এর মধ্যে কোনো পার্থক্য নেই, হুবহু দুইজন এক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের শাস্তি বেশি। তার কিয়ামত দিনে যে জেনে আমল করে নাই, সূরা তাহা আপনি খুলে দেখবেন 124, 25, 26 নম্বর আয়াতগুলো খুলে দেখবেন যে আল্লাহ সুন্নাতের বিচারের মাঠে বলবে তুমি জানো 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, কিন্তু তুমি আমল করো না, তুমি পড়ো না। তা আল্লাহ শুধু বিচারের মাঠে বলবে আমি তোকে মুসলিম, যে তুমি আমার বান্দা, এটা আমি ভুলি নাই, তুমি আমার বান্দা, ঠিক আছে, আমার গোলাম, ঠিক আছে, তুমি যেরকম জেনে আমার ইবাদত থেকে ভুলেছিলে, আমিও জানি তুমি আমার বান্দা, তো আমি তোমাকে জাহান্নামে ফেলে দিলাম, তোমাকে যে বের করতে হবে জাহান্নাম থেকে, আমি আল্লাহ ভুলে গেলাম। দেখি তোমাকে কে বের করে। সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াত খুলবেন, 20 নম্বর সূরা। কে বের করে দেখা যাবে আপনাকে? তুমি যেরকম ভুলেছিলে আমি আল্লাহ ভুলে গেলাম, আল্লাহ এইভাবে বলেছে আমি ভুলে যাব, দেখি তোমাকে কে বের করতে পারে। কথা বুঝেননি? তো এইভাবে কিয়ামত ঘটবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন জানা মানুষ আমল করবে না। আপনি জানেন ভাত খেতে সময় বিসমিল্লাহ বলতে হবে, আপনি জানেন বলে আপনি যখন বলবেন বিসমিল্লাহ, তখন আপনার ছেলের পাশে যখন বসেছে তখন আপনি বলবেন বাবা আব্বু তুমি বলো বিসমিল্লাহ, এক পাশ থেকে খাও, ডান হাতে খাও, লকমা ছোট করো। যদি আপনি নিজে আমল করবেন, ঘরে যখন ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, যখন আপনার ছেলেকে আপনি বলবেন তখন আপনার দেখে আপনার ছেলে শিখবে। কিন্তু আপনি জানেন যে বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু আপনি নিজে বলেন না, নিজে করলেন না, কিন্তু ওই যে শিশু বাচ্চা আপনার কাছে বসে আছে ওটা আপনার থেকে শিখবে, কারণ ওটা আপনি বলেননি, আপনি নিজে আমল করেননি। আস্তে 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 ওই ছেলে কিছুই জানবে না। এইভাবে ইলম গায়েব হয়ে যাবে। এক সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত, যাকাত, সিয়াম, কুরবানি, হজ, এগুলো মানুষ কিছুই জানবে না, কিছুই থাকবে না। কোরআনের আয়াত কিছুই থাকবে না, নিশানা কোরআন
ইসলামের যে বিধিবিধান কিছুই থাকবে না, আল্লাহ সবগুলো তুলে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ভালো মানুষের উপরে কি হবে না, পৃথিবী ধ্বংস হবে না, খারাপ মানুষের উপরে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যখন ইলম তুলে নেওয়া হবে তখন এই পৃথিবীর জমিনে আপনি দেখবেন যে মূর্খদের সয়লাব হয়ে যাবে। এখন মানুষ সবাই জানে কিন্তু কি করে না, আমল করে না, মানে না। এভাবে ইলম গায়েব নিতে দেন। ও মাস্টার্স কমপ্লিট করে আসছে, ও দাঁড়িয়ে থেকে পেশাব করে, ও জানে যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে জাহান্নামে যেতে হবে আমাকে, কিন্তু এরপরও টাকনুর নিচে চলন্ত গতির পরিবেশ। কথা বল না কেন? 20 বছর আগে থেকে আপনি জানতেছেন টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, আপনি জাহান্নামে যাবেন, এরপরও আপনি কথা বল না কেন? আর ইমাম সাহেব তো বোকা, ইমাম সাহেব বলতেছে কাতার সোজা করেন, পায়ের সাথে পা লাগান, এগুলো ঠিক আছে, তারপরে কাঁধে কাঁধ মিলান, মোবাইল ফোন থাকলে বন্ধ রাখেন, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে বলছে টাকনুর নিচে কাপড় থাকলে উপরে তুলে পড়ুন। এবার ইমাম সাহেব বোকা। ইমাম সাহেব কি হয়েছে? আবার বোকা হয়েছে। এটা সালাতের ক্ষেত্রে না 24 ঘন্টার জন্য? আল্লাহ আল্লাহর কসম, টাকনুর নিচে কাপড় থাকা অবস্থায় যদি মারা যান সরাসরি জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী বলছেন যে লা ইয়াতাকাল্লামুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বলছেন লা ইয়াতাকাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সাথে কথা বলবে না। ওয়া ইনজুরু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওর দিকে তাকাবে না, ওর সাথে কথা বলবে না, ওকে পবিত্র করা হবে না, ওকে অপবিত্র অবস্থায় তোলা হবে এবং তার জন্য কঠিন শাস্তি। একটা কাজ করলে 4টি শাস্তি। আল্লাহ যার দিকে তাকাবে না তার বিচার নেবে কেন? কথা বল না কেন? আর বিচারের হিসেব নেবে কেউ? আমি এক জমা বলেছি, বহু জমা বলেছি, মুসলিম হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। পাঁচটা হয়েছে, মুসলিম হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। মুসলিমের যদি আপনার ভিতরে খাতায় নাম না থাকে, এই নাম বলতে আপনার আমলগত নাম হবে, কর্মগত আপনি মুসলিম না হবে। শুধু নাম দিয়ে রাখছেন, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, সালাত পড়েন না, দিন ধর্ম কিছুই মানেন না, আপনি মুসলিম নয়। মুসলিম হয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকার চেষ্টা করেন। এরপরে যদি পাপ হয়ে যায়, যদি মুসলিম হয়ে যদি মারা যেতে পারেন তাহলে আপনি নাজাত হবেন। আর যদি মুসলিম হয়ে না মারা যান, যদি মুসলিমই আপনি হন নাই, তাহলে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ যদি করেন, কাল কিয়ামতের দিনে আপনার কোনো হিসেবই নেই, আল্লাহ জিজ্ঞাসাই করবে না তোমার হিসেবটা দাও। ফালা নুকিমুলাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলছেন ওর জন্য দাঁড়িপাল্লা ওজন হবে না, আর কোনো কিছু জিজ্ঞাসাই করবে না, সরাসরি জাহান্নামে যাবে। হিসাব কাদের হবে? কথা বল না, মুমিন মুসলিমদের হবে হিসাব। মুমিন মুসলিমদের হিসাব হবে, অমুসলিমদের হিসাব হবে না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিকদের কোনো হিসাব নাই। কবর পূজারী, মাজার পূজারী এই অবস্থায় যারা মারা যাবে তাদের কোনো হিসাব নাই। যারা শিরক অবস্থায় মারা যাবে তারা সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্থায়ী জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান্নামী হবে মুশরিক এবং কাফের। কথা বুঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আপনি কি বেঁচে থাকতে হবে? আমল নেই, চলন্ত গতিতে আমল কর্ম দিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। শুধু এমনি বেঁচে থাকবেন তা হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুসলিমের হাদিস, ইমাম মুসলিম কোট করেছে, 6685 নম্বর হাদিস বলেন, ইয়াতাকারাবুজ জামান, জামানা সংকীর্ণ হয়ে যাবে, ওয়ায়াকমাদুল ইলম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম তুলে নেওয়া হবে। ওয়াতাজহারুল ফিতনা, যখন ইলম মানুষের ভিতর থেকে উঠে যাবে তখন ফিতনা ফাসাদ বেশি হয়ে যাবে, মারামারি বেশি হয়ে যাবে, হত্যা রাহাজানি বেশি হয়ে যাবে। কারণ ইলম বলতে আপনি জেনে আপনি দুর্নীতি করছেন, জেনে আপনি আত্মসাৎ করেছেন, আপনি জেনে আপনি পাপের সাথে জড়িত আছেন, তাহলে বুঝতে হবে আপনি মূর্খ, আপনি জানেন না। আর মূর্খদের খাতায়, অজ্ঞদের খাতায় কাল কিয়ামতের দিনে আপনাকে উপস্থিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ইলম তুলে নেওয়া হবে
তখন আপনি ফিতনা ফাসাদ বেড়ে যাবে। ওয়াইলকা সোহা, তখন মানুষের ভিতরে কৃপণতা নেমে আসবে। ওয়াকসারুল হারজ, এবং মারামারি বেশি হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এলেম উঠে যাবে, যার ভিতরে দ্বীনি জ্ঞান আছে সে কি মানুষকে মারবে? সে মানুষকে হত্যা করবে? সে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করবে? সে জেনে শুনে হারাম খাবে? যে জানে, মনে করবেন যে যারা করতেছে জানে ঠিকই, তারা আমরা মনে করবেন যে ও মূর্খ, জাহেল, এই জন্য এই কাজগুলো করছে। মানুষের ভিতরে যে মূর্খতা যখন কাজ করে, মূর্খতা মানুষকে কত নিচে নেমে দেয় জানেন? মূর্খতা মানুষকে এত নিচে নেমে দেয় যা আপনাকে আমি বোঝাতে পারবো না। মূর্খতা মানুষকে কি করে। এক জমাই এক মুসল্লি গেছে যে আপনার সালাত পড়তেছে, এবা করতেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিনা? সহিহ মুসলিমের হাদিস, ইশারা করতে হবে। কথা বলছেন যে এটা হচ্ছে চলন্ত গতি, মাঝি চলন্ত গতি, যেটা চলবে, অনবরত চলবে। যে অর্থ হচ্ছে আপনার ধারাবাহিকভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সবসময় বৃষ্টি হয়ে, কি বলবেন আপনি? ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে, এক ধারছে মুষলধারে বৃষ্টি চলছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝি ইস্তেমরারে এখানে উল্লেখ করেছেন যে ধীর গতিতে যতক্ষণ সালাত চলবে ততক্ষণ আপনার ইশারা চলবে। একজন এইভাবে ইশারা করতেছে, আরেক মুসল্লি মাযহাবি গরামি কথা দেখেন, মাযহাবকে এতভাবে নিয়েছে, ও যখন এভাবে দেখছে নগদের সালাত অবস্থায় ধরে হাতের লোক ভেঙে দিয়েছে। তো এই মূর্খতা না? এই মূর্খতার কারণে মূর্খতা কত নিচে নেমে দিয়েছে দেখছেন। তুমি আমল করো না তো কোনো, তুমি আরেকজন করতে দেবে? কারণ ও মাযহাব নিয়ে আছে। মাযহাব কত গরমি দেখেন, কঠিন গরমি, কত নিচে নেমে দিয়েছে মানুষকে। মূর্খতা দেখছে। তো এই 20 বছর আগে আমল ছিল যারা করে নেই। এখানে ধরেন কিছু সুন্নাহ আছে, প্রত্যেকটি ইমাম সাহেবই জানে। দেখবেন অধিকাংশ হানাফি ভাইদের মসজিদে মাগরিবে আজান হওয়ার পরে 2 রাকাত সুন্নাত কোনো মসজিদই পাবেন না, পড়ে না। সেই মসজিদের মুসল্লি কি কেউ জানে না? কথা বলেন না, জানে, কিন্তু হানাফি ভাইদের বা কোনো কারণে, কোনো ভয়ের কারণে পড়ে না। যদি এইভাবে যদি সে জেনে যদি না পড়ে, তাহলে এই আমল কোনোদিন বাস্তবায়ন হবে? কথা বুঝলেন? এই জন্য একটা হাদিস বলা হয় যে ওমান সুন্নতি আহাব্বানি। এই হাদিস কিন্তু দুর্বল, যে বলতে চাচ্ছি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সুন্নাতকে ভালোবাসে, মাইফিল জান্নাত, সে আমার সাথে জান্নাতে থাকবে। হাদিস যেই দুর্বল। ওমান আহইয়া সুন্নতি, হাদিস এটা সহিহ। যেই ব্যক্তি, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করবে, জীবিত করবে, কথা বুঝেননি? ফাকাদ আহাব্বানি, কথা বুঝেননি? সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন আমরা বলতেছি যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসে, আল্লাহ রাসূল সুন্নাহকে কে না ভালোবাসে? এই ভালোবাসা বলতে বাস্তবায়ন করার নাম ভালোবাসা। আমি জানি কিন্তু বাস্তবায়ন করি না, আমলগত ভাবে নয়। এই ভালোবাসা আপনাকে জাহান্নামে ডুবাবে। কথা বুঝেননি? এটা ভালোবাসা নয়। বহু সুন্নাহ এইভাবে আমরা কুরবানি করে দিচ্ছি, যেগুলো সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। জানার নাম যতদিন পর্যন্ত সমাজে আমল থাকবে, ততদিন পর্যন্ত এই সমাজ ইসলামের উপরে থাকবে। যখন সমাজ থেকে উঠে যাবে, তখন মনে করেন এই সমাজ হবে অজ্ঞতে ভরপুর, মূর্খতাতে সয়লাব হয়ে যাবে এই সমাজ। তখন আর ভালো খুঁজে পাবেন না। কথা বুঝেন? এইভাবেই দেখেন ইলম গায়েব হয়ে যাচ্ছে। মানুষ জানার সত্ত্বে আমল করবে না, এটা কিয়ামতের লক্ষণ। প্রায় মানুষের ভিতরে এই রূপ ঢুকে গেছে, ঢুকে নেই? প্রায় ঢুকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইলম তুলনা হবে তখন আপনার মারামারি বেশি হয়ে যাবে এবং ফিতনা বেশি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আপনি ইবনে মাজাহ একটা হাদিস পাবেন, হাদিস নাম্বারটা বাসিতে দেখবেন 4048 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন। সেখানে জিয়াদ বিন লাবিদ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, একটা গাছের ক্ষেত্রে বলছেন, এই গাছটা চলে গেল, মানে এই গাছটা আর নাই, এখানে খুঁজে পাওয়া যায় না। এই গাছটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছে। এরকম বহু গাছ আছে যেগুলো চোখে পড়ে না।
সেই জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গাছটা, সাহাবীদের বলছেন এই গাছটা দেখা যাচ্ছে না, গাছটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছে। তখন আল্লাহর নবী এই প্রেক্ষাপটে বলছে এইভাবে একদিন আমার উপরে যে ইলম দেওয়া হয়েছে, আমার উপরে যে নাজিল করা হয়েছে কোরআন, দ্বীন, ইসলাম, এটা একদিন আল্লাহ তুলে নেবে। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লাবিদ ইবনে আপনারা জিয়াদ বিন লাবিদ বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন কি? জি, সব কিছু তুলে নেওয়া হবে। শাইআন ফাকালা যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলম, ইলম একদিন তুলে নেওয়া হবে, গায়েব করে দেওয়া হবে। তখন জিয়াদ বিন লাবিদ বলছে কুনতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা, কিভাবে ইলম তুলে নেওয়া হবে, কিভাবে জ্ঞান তুলে নেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বুঝতেছো না কিভাবে তুলে নেওয়া হবে? ইয়াযহাবুল ইলম ওয়া নাহনু নাকরা। লাবিদ বিন জিয়াদ বিন লাবিদ বলছে যে কিভাবে ইলম তুলে নেওয়া হবে? নাহনুল কোরআন ওয়া নাহনু নাকরাউল কোরআন ওয়া নাকরাউহু আবনাআনা ওয়া ইউকরিউ আবনাআনা আহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সাহাবী আল্লাহর নবীর সামনে পেশ করছেন, কারণ আমি কোরআন পড়ি, যে ওয়া নাহনু নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পড়ি। তিনি বলছেন ওয়া নুকরিউহু আবনাআনা, আমি কোরআন পড়ি, আমার ছেলে মেয়েকে আমি কোরআন পড়াই, আমি শিক্ষা দেই। তারপর তিনি বলছেন ওয়া ইকরা ওয়া ইকরি উহু আবনাউনা আবনাআহুম, আমার ছেলে তার ছেলেকে শিখাবে, এইভাবে সিলসিলা চলে যাবে। তো ইলম কি করে উঠবে? ইলম তো থেকেই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলা ইয়াউমিল কিয়ামা, যে লাবিদ জিয়াদ বিন লাবিদকে বলছে যে হে জিয়াদ বিন লাবিদ, এই মদিনায় যে ইন কুনতু লা আরাকা মিন আকিহি ওয়া রিজলিন ওয়া রাজুলিন বিল মাদিনাতি লাবিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওলাইসা, আমি তোমাকে পণ্ডিত মনে করতাম, জ্ঞানী মানুষ মনে করতাম। জিয়াদ বিন লাবিদ তুমি এটা কি বললা? ইলম কিভাবে ওটা নেবে? আমি তো তোমাকে জ্ঞানী মানুষ মনে করেছিলাম। তো তখন দেখতেছে তুমি তো জ্ঞানীর পর্যায়ে পড়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো জিয়াদ বিন লাবিদ ইলম কিভাবে আল্লাহ তুলে নেবে। হাযিহিল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, যে ইনজিল যে তাওরাত যাদেরকে দেওয়া হয়েছিল, ইহুদি এবং নাসারাদেরকে দেওয়া হয়েছিল না, দেওয়া হয়েছিল, তাদের মধ্যে তাওরাত ইনজিল আছে, আছে, সেই তাওরাতকে তারা পড়ে না, পড়ে। লাবিদ জিয়াদ বিন লাবিদকে বলছে যে ইকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, তারা কি তাওরাত পড়ে না, ইনজিল পড়ে না, পড়ে, কিন্তু তারা তাওরাত ইনজিল পড়ে। লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা, তারা কি সেই তাওরাত থেকে ইনজিল থেকে কোনো কিছু নেয়, আমল করে? তখন জিয়াদ বিন লাবিদ বলছেন কেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতও তাই করবে, কোরআন তাদের সামনে 30 পারা কোরআন পড়ে থাকবে। বাংলার জমিনের 95% মুসলিম হবে, কিন্তু সংসদে কোরআনের একটা আয়াত যাবে না। কথা হাসান না মিছে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং সব জীবনে কোরআন বিমুখ হয়ে যাবে, কোরআন বলতে কিছু থাকবে না। বর্তমান মিল আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে ইলম উঠে যাবে, ইলম থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যেটা সেটা হবে, ইলম থাকবে না। আজকে ঘরে কোরআন তেলাওয়াত পাবেন না, ঘরে আজকে পাবেন বিভিন্ন দেশের বিভিন্ন খবর চলে ঘন্টা ঘন্টায়। কথা হাঁচে নেমেছে, কোরআন 30 পারা কোরআন, পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কোরআন এবং সুন্নাহ আল্লাহ দেয় নাই। কথা কেন না কেন? সেই খবরটা আপনাকে দিয়ে দিয়েছে। তিনটি প্রশ্নের উপরে আপনার জান্নাত জাহান্নাম ফলাফল হবে। আল্লাহ আউট করে দিয়েছে প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মা নবীকা, তোমার নবীকে। অত সেই প্রশ্নের উত্তর কবরে যে হা 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 নাদরি হবে। আপনি বোঝেন, যেটা আউট করে দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর আপনার মুখ থেকে আসবে না, সেটা নিয়ে আপনার কোনো খবর নেই। আপনার দেশের মানুষের খবর দিচ্ছেন, নিজে জাহান্নামের উপর পড়ে আছেন, মরেননি তাই জাহান্নাম, কিন্তু সেই খবর আপনার নেই, কিন্তু আপনি দেশের খবর নিয়ে বসে আছেন। কথা হাসে নেমেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেশের খবর কি হবে, সারা পৃথিবীর কি খবর হবে সেটা আমি কোরআন দিয়ে রেখেছি। দেখো তুমি কাকে দেখো, কোন জাতি কোন রকম আচরণ করেছে, কোন জাতি কিভাবে গিয়েছে, কিভাবে আমি হালাক করে দিয়েছি, এই কোরআনে আমি তা দিয়ে রেখেছি। তুমি দেখো জাতি, আল্লাহ রাসূল বলছেন এটা পড়ো, এটা পড়লে তুমি চিনতে পারবে। অথচ সেই কোরআন আপনি খুঁজে পাবেন না। চমৎকার একটা জিনিস আমি পেলাম হাদিস খুঁজতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত যত নিকটবর্তী হবে
তত মানুষ মসজিদ নিয়ে নিজেরা নিজের প্রতিহিংসা করবে। এটা অবাক একটা জিনিস পেলাম আমি হাদিস সিলসিলাতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত যত নিকটবর্তী হবে তত মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে যে ওদের মসজিদের চেয়ে আমাদের মসজিদ ভালো, চাকচিক্য। মসজিদ নিয়ে মানুষ প্রতিহিংসা করে, একে অপরে হিংসা করে মসজিদ তৈরি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন মসজিদ চাকচিক্য না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ ভরা মুসল্লি হবে কিন্তু ঈমানদার মানুষ একটা খুঁজে পাওয়া যাবে না। আমার কথা বুঝেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে তিনি বললেন, জিয়াদ বিন লাবিদকে বললেন যে এইভাবে এলেম উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জানে, যারা জাননেওয়ালা তাদের কাছ থেকে এবং তাদের সহ এলেম সহ তাদেরকে মেরে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের সহ এবং তাকে সহ মেরে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনে রাখো সাহাবীরা, শুনে রাখো ইয়ানতাজি ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম বিকবদিল উলামা। আল্লাহ নবী বলছেন যে ইলম কারো থেকে ছিনিয়ে নেওয়া হবে না, কেড়ে নেওয়া হবে না। আল্লাহ নবী বললেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলম, ইলম এমন ভাবে আপনি কেড়ে আপনার কবজ করে নেওয়া হবে। ইয়াকবিদুল ইলম, যাদের ভিতরে ইলম আছে ওই ইলম সহ ওই ব্যক্তি সহ আল্লাহ সুবহানাহু তাদেরকে তুলে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস 6689 নম্বর হাদিস খুলে দেখবেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন মানুষের অবস্থা কি হবে জানো? সাহাবীরা তোমরা জানো তখন কি হবে? আল্লাহ নবী বলছেন তখন মূর্খ লোকগুলো দায়িত্ব পাবে, জাহেল বর্বরতা ইতর শ্রেণীর মানুষ হবে নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের কাছে মানুষ ফায়ুসলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাসুইলু ফাআতু, আল্লাহ রাসূল বললেন ওই মানুষগুলো তাদের কাছে যাবে বিচার চাইতে, প্রশ্ন করতে, উত্তর চাইতে, তাদের কাছে মীমাংসা চাবে। ফাআতাউ বিগাইরি ইলমিন, তারা ইলমবিহীন তারা বিচার করে দিবে, ফতোয়া করে দিবে, জ্ঞানবিহীন বিচার করে দিবে। ফাতাল্লু ওয়াদাল্লু, আল্লাহ নবী বলছেন উভয় যারা যাবে তারাও পথভ্রষ্ট, যারা বিচার করে দিবে, যারা প্রশ্নের উত্তর দিবে না জেনে তারাও পথভ্রষ্ট, উভয় জানে। বর্তমান মিল আছে, কথা বলেন না, অধিকাংশ মিল আছে না? অধিকাংশ মিল আছে। দেখে দেখেন যে আলোচনাগুলো আমি রেডি করে রেখেছি, আল্লাহ যদি বেঁচে রাখে ইনশাআল্লাহ ঈদের কুরবানির পরে আলোচনাগুলো হবে, বিস্তারিত আলোচনা হবে। আপনারা প্রত্যেকটি জুমায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং সামনের জমি থেকে যে আলোচনা এসেছে, যে আসবে, সেটা কুরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। যেহেতু যে সময়ে যে আলোচনা এটা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনাদেরকে আমি বলি যে আমল করার চেষ্টা করেন, কারণ যতদিন পর্যন্ত আপনার আমল থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না, এই পৃথিবী হালাক করবে না। একজন মুসলিম থাকা অবস্থায় পৃথিবী আল্লাহ ধ্বংস করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আপনি আমল ধরে রাখার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে হুযায়ফা হাদিস বর্ণনা করে বলছেন যে ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু নিসাউস সাআম ওয়া শাইউস সাওয়ি। আল্লাহ নবী বললেন যে যে ইসলাম পৃথিবীর জমিন থেকে এমন ভাবে বিদায় নেবে মানুষ জানবে না ইসলাম বলতে কিছুই নাই, এই কিছুই জানবে না। ইসলাম যে আসলে জমিনে এরা কিছুই জানবে না, ইসলাম যে ছিল তারা কিছু জানবে না, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো এমন অবস্থা হবে লা ইদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকুন। আল্লাহ নবী বললেন সিয়াম কি জিনিস তারা জানবে না, সালাত কি জিনিস তারা জানবে না, ওয়ালা নুসুকুন কুরবানি কি জিনিস তারা জানবে না, ওয়ালা সাদাকাতুন দান কি জিনিস তারা জানবে না, হজ কি জিনিস তারা জানবে না, যাকাত কি জিনিস তারা জানবে না, কোনো কিছুই তাদের জানা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন পর্যায়ে হবে যখন মানুষ অজানা হয়ে যাবে, তখন কিছু মুরব্বী টাইপের কিছু বয়স্ক মানুষ থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিস ইবনে মাজাহ পাবেন 4049 নম্বর হাদিস খুলে দেখবেন। তখন কিছু বৃদ্ধ মানুষ থাকবে, তারা বলবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমরা একে অপরে আগে থেকে কিছু শুনেছি। বৃদ্ধ মানুষ বলবে আগেকার মানুষ কিছু বাক্য বলতো হাযিহিল কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাদেরকে এই শব্দ এই কালেমাটা পড়তে শুনেছি, এই বাক্যগুলো পড়তে শুনেছি, এই ছাড়া আমরা কিছুই জানি না।
তারা নামাজও জানে না, আপনার যাকাতও জানে না, হজের মানে কিছুই জানবে না, শুধু কি জানবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু বৃদ্ধ মানুষ থাকবে ওই সময় তারা এই কথা বলবে, এটি ছাড়া আমরা কিছুই আর জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি থাকবে, যেহেতু ওরা কিছু জানে না, তখন হুযায়ফাকে বারবার প্রশ্ন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রশ্ন করার পরে উত্তর দিলেন। উত্তর দিতে দিতে শেষ পর্যায়ে বললেন, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কি করবে, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কি করতে পারে, এই বাক্যটা না বললি নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী প্রশ্ন করলেন, যেহেতু সালাত নেই, সিয়াম নেই, হজ নেই, যাকাত নেই, কুরবানি নেই, দান সদকা কিছুই তারা জানে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই তাদের কাছে জ্ঞান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বাক্য তিনবার বললেন, ফাকালা ইয়া সিলাহাতু, হে সিলাহা, তুনজিহিম মিনান নার। এই লা ইলাহা ইল্লাল্লাহ যাদের জানা আছে আর কিছু জানা নেই, এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের সময় বলা হয়েছে, কিন্তু আজকে তো আপনি জানেন, কিন্তু জানেন আপনি বলছেন যার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সালাত না পড়লে জান্নাত হবে। আপনাকে কে বলেছে? এক বাক্যে প্রত্যেকটি সাহাবী জানেছেন যারা সালাত নেই তার ঈমান নেই। এই যে কুরবানি আসতেছে, কুরবানিতে পিড়ে পিড়ি করবেন, যার সালাত নেই তার কিসের কুরবানি? তো মুসলিমই না। আমার কথা বুঝেন নি? যে সালাত পড়ে না তার কুরবানি কিসে, তার দান কিসে, তার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আগে ঈমান ঠিক করে তারপরে কুরবানি দেবেন যাও। কথা বুঝেন নি? বহু মানুষ আছে, আপনি দেখবেন ঈদের মাঠে কুরবানি করতেছে, আপনি জিজ্ঞেস করবেন তাকে সালাত পড়েছো না, অর্থাৎ কুরবানি করে না, আর কুরবানি গোশত হারাম, আর ঈমান নেই। ইমাম তাইমা সেইখানে ফতোয়া দিয়ে গেছেন, বেনামাজির পশু জবাই করে খাওয়া হারাম, ওই গোশত খাওয়া যাবে না। যে ফজরের সালাত পড়ে না পড়ে আপনার ঈদগার মাঠে গেছে, ও কুরবানি করছে এবং কুরবানি দিচ্ছে। যে সালাত পড়ে না অর্থে কুরবানি করে নেওয়া হারাম, এবং যে কুরবানি দিচ্ছে যে সালাত পড়ে না তার কুরবানি কবুল হবে না। অসম্ভব। আল্লাহ তুমি সময় সাপেক্ষে আমাদেরকে দিন বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ।